ডিমের এই রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে ভীষণ মজার। এই রেসিপিটা যখনই আমার বাসায় করি না কেন একদম কারাকারি লেগে যায়। সত্যি কথা বলতে এটা খুবই মজার। তো সবাইকে আসসালামু আলাইকুম। এখানে 10টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে নাইফ দিয়ে এভাবে আলতো করে কেটে নিচ্ছি। তাহলে ডিমের যে স্বাদটা এটা খুব সুন্দর লাগবে। আর ডিমের ভিতরে একদম সব মশলা যাবে আর খেতেও ভীষণ মজার হবে। সো আজকে কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছো তা অবশ্যই কমেন্টে জানাও, যেন আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। তারপরে এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিচ্ছি। এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলবা কে কে ডিম লাইক করো। তারপর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে খুব ভালো করে ম্যারিনেট করে নিব, যেন আলুর চারপাশে মশলাগুলো লেগে যায়। মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা পাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যখন গরম হয়ে যাবে এই ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে তারপর ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিব। একটু পরে দেখবেন যে ডিমের কালারটা কতটা লোভনীয় লাগছে। আর কে কে আমার মতো ডিম অনেক বেশি পছন্দ করো তারা কমেন্টে জানাবা। আর এই রেসিপিটি কিন্তু ব্যাচেলার ভাইদের জন্য খুবই উপকার হবে। সো কেউ দেখতে কিন্তু ভুলবা না। এই যে দেখুন ডিমের কালারটা যখন এরকম চলে আসবে এই পর্যায়ে ডিমগুলো তুলে নিব। ডিম ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো ভেজেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ভেজে নেবেন। জাস্ট এই গোল্ডেন কালারটা আসলেই তুলে নিলেই হবে। সো এই যে ডিমগুলো তুলে নিচ্ছি। যারা একদম নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। তারপরে আলুগুলা ভেজে নিচ্ছি, গরম তেলে আলুগুলা দিচ্ছি। আর আলুগুলা যখন ভাজা হবে না ওইভাবেই খাওয়া যায়, এতটা ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে। সো মাঝে মধ্যে রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলে রান্নার স্বাদটাও অনেকটা চেঞ্জ হয়। এই যে আলুগুলা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু তুলে নিব। এই যে এই পর্যায়ে এখন আলুগুলো তুলে নিচ্ছি। এখন ইচ্ছে করছে যে আলুগুলা এভাবেই খেয়ে ফেলি। একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরা দিচ্ছি, আস্ত জিরা। তারপরে তেজপাতা দিচ্ছি, দারচিনি দিচ্ছি, দিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। যখন একটু গ্রান বের হবে সে পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি আমি 4 টিস্পুনের মতো। এখন পেঁয়াজটাকে সফট ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে রসুন বাটা দিচ্ছি 1 টিস্পুন, আদা বাটা দিচ্ছি 1 টিস্পুন। হালকা একটু নেড়ে চেড়ে তারপরে অ্যাড করে দিব পানি। পানি দিয়ে মশলাগুলা দিলে কি হয় যে মশলাটা আর পুড়ে যায় না। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুনের মতো। দিয়ে তারপর মশলাটাকে কিছুক্ষণ একটু সেট করে নিচ্ছি। একটু সেট করা শেষ হলে তারপরে হচ্ছে অ্যাড করে দিব টমেটো। এখানে টমেটো দিয়ে দিচ্ছে একটা টমেটো। দিয়ে তারপরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো কুক করে নিব, যেন টমেটোটা টোটালি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে এসে যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে একটু নেড়ে চেড়ে আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিব। এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আলু আর ডিম, এখানে হচ্ছে প্রথমে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে তারপর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যেন মশলাটা আলুর ভিতর যায়। আমি এখানে প্রায় 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট কষানো হয়ে গেলে তারপর এখানে গরম পানি অ্যাড করে দিব। তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই যে 2-3 মিনিট হয়ে গেল। তারপরে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিব, আর অবশ্যই গরম পানি। এই যে এখন হচ্ছে অ্যাড করে দেওয়ার পাল্লা হচ্ছে গরম পানি। গরম পানি দিয়ে দিচ্ছি।
গরম পানি দিয়ে তারপর হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-1 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন ডিমগুলো দিয়ে দিব। এক এক করে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ডিম দিয়ে তারপরে আবার ঢাকনা দিব। ঢাকনা দিয়ে 1-2 মিনিট কুক করে নিব। ডিমগুলা দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু ঢাকনাটা দিব। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। এই যে ডিমগুলা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 5 মিনিট কুক করার পর জাস্ট এইভাবে একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে এখন ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। দেখো কতটা লোভনীয় লেগেছে। আমার ইচ্ছে করছে যে এখন আবার একটু খাই। সত্যি কথা এতটা ইয়াম্মি হয়েছে, একবার অবশ্যই ট্রাই করবা। আর সবাই অনেক বেশি ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।